ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ছাদার প্রাইভেট আইটিআই। আজকে আমরা ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্ট থেকে তোমাদের জন্য এক নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার দেখো স্লিপিং ইন্ডাকশন মোটর। তাহলে স্লিপিং ইন্ডাকশন মোটর চালাবার জন্য তোমাদের একটা নতুন স্টার্টারের দরকার হয়, যেটা হচ্ছে রেজিস্ট্যান্স স্টার্টার। এটা হচ্ছে রেজিস্ট্যান্স স্টার্টার, ঠিক আছে। আর স্লিপিং ইন্ডাকশন মোটর কোথায় ব্যবহার করা হয়? ক্রেনে, যেখানে হেভি লোড বা হাই স্টার্টিং টর্কের দরকার হয়। তারপর আসছে আমরা থাইরিস্টার বা আইজিবিটি কন্ট্রোল মোটর। এটা হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটর একটা, ঠিক আছে। এর স্পিডটা আমরা কিভাবে কন্ট্রোল করব না, এর স্পিডটা দেখো কম বেশি কিভাবে করব, যে এই পোটেনশিওমিটার আছে, এই পোটেনশিওমিটার দ্বারা আমরা কি রেজিস্ট্যান্সটা কম বেশি করে আমরা কি করব, স্পিডটাকে কন্ট্রোল করব, ঠিক আছে। এর ভিতরে তোমার থাইরিস্টার আছে। এইবারে হচ্ছে এটা তো ডিসি টু এসি কনভার্টার। তো দেখো এইটা আমি কি হচ্ছে 3 পয়েন্ট স্টার্টার ইউজ করেছি। 3 পয়েন্ট স্টার্টার দিয়ে এই ডিসি মোটরটাকে চালাবো, ঠিক আছে, বুঝলাম। এরপর দেখো এইটি হচ্ছে তোমার মেশিন ট্রেনার। এটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের মেন মেশিন, যার মধ্যে মাঝেরটা দেখছো, মাঝেরটা হচ্ছে 3 ফেজ মোটর, তার পাশেরটা হচ্ছে ক্যাপাসিটার, স্টার্ট ক্যাপাসিটার, রান মোটর, ঠিক আছে। আর একদম বাঁ দিকেরটা কি ছিল, ডিসি মোটর, বুঝলাম। এরপর দেখো এটা হচ্ছে থাইরিস্টার বা আইজিবিটি কন্ট্রোল ডিসি মোটর। এসি করলাম, এরপর ডিসি, ঠিক আছে। তো এটা তোমরা দুভাবে করতে পারো। একবার দেখো এই মোটরের সঙ্গে টেকো জেনারেটর কাপলিং করা আছে, তাহলে কি মোটরটা ঘুরলে টেকো জেনারেটরও ঘুরবে, মানে আউটপুট কিছু ভোল্টেজ পাবো, বুঝলাম, ঠিক আছে। এরপর দেখো ডিসি কম্পাউন্ড জেনারেটর। এটা আপনার এইটা দেখতে পাচ্ছ, এটা টিনি স্টার্টার। টিনি স্টার্টারে যখন অন করলাম তো তখন কী হবে,